পর্যন্ত ট্রিপের কোনো খোঁজ খবর নেই, এগুলো কোনো কথা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে সোমবার সকাল, তা আমি চিন্তা ভাবনা করলাম যে শুধু শুধু বাসায় না বসে থেকে ফজরের নামাজের পরে বের হই। তো ঘোরাঘুরি তো হইছে অনেক, এখন চিন্তা ভাবনা হলো গিয়ে একটু রাইড শেয়ারে সময় দিই, মাঝে মধ্যে রাইড শেয়ার করি সকালে বের হইলে। তো দেখা যাক, অ্যাপস দোনোটা অন করে দেওয়া হয়েছে, উবার পাঠাও। টিপ যদি ঢুকে তো ভালো, আর না ঢুকলে আস্তে ধীরে। সবে মাত্র 6টা বাজে। ধোলাইপাড় চলেন যাই। ধোলাইপাড় চলে যেতেছি। আমি আবার কোথাও দাঁড়াই না, মাঝে মধ্যে আবার দাঁড়াইতে হয়। যে ফ্রেন্ড আছে একজন, উনিও যাইতেছে। উনি আবার সারাদিন রাইড শেয়ার করে, কিন্তু আমি আবার দেখা যায় 9টা 9:30 পর্যন্ত, পরে আবার ফিরতে হয় গ্যারেজে। আগের চেয়ে ট্রিপ খুব কম। আগে বের হইলে মানে কি এমন হইতো যে বাসা দিয়ে নামছি, অ্যাপসটা অন করছি, গাড়ি মোছা দিমো অ্যাপস অন কইরা, ট্রিপ ঢুকে যেত। আর এখন এমন হয় যে মাঝে মধ্যে কোথাও দাঁড়ায় থাকতে হয়, কিন্তু আমি দাঁড়াই না, একটু রানিংই থাকি। না না না, আগের মতো ভাও নাই ভাই, বুঝলাম না। এই এই তেলের ঝামেলাটা হয়ে না, আমার মনে হয় যে অনেক যাত্রী চাইতে গেছে। এই এই প্যারাটা কিন্তু দুই একজন না, সবাই লইতেছে পায়। হ্যাঁ, সবাই রিটুকিটে কষ্ট হইতেছে। আল্লাহ ভরসা, রিজিকের মালিক আল্লাহ। হইলে ভালো, না হইলে কোনো প্যারা নাই। কিন্তু আমি মনে করি যে রাইড শেয়ারের পাশাপাশি যদি কারো কাজ থাকে তাহলে ঠিক আছে, যে না কাজও করে রাইড শেয়ারও করে, তাইলে চলবে। কিন্তু ওই যারা আছে একদম রাইড শেয়ারিং, অন্য কিছু করে না, আর তাদেরকে চলে, তারাও অনেক মানুষ আছে, তারা যে চলে না এমনটা বিষয় না। আমি দেখছি অনেকে রাইড শেয়ার করতেছে, সারাদিনে না হইলেও 1400-1500 নিয়ে যায়, মানে কি সব দিকে টুকি টাকি এমনি এমনি কইরা। এবার তেল নিব, তেল নেওয়ার জন্য ওদিকে গেছে। তেল নেওয়ার জন্য গেছে। যাক, গোলাইপাড়া এসে দাঁড়াইছি। এতক্ষণে যে কতটির